নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এই ডিজাইনার পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা বিয়ে অথবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য স্পেশাল ধরনের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে পরিপূর্ণভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে এখানে আমি 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়োটা হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। এরপরে ভালোভাবে ডো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এই পিঠাটা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ করার পরে আরেকটা প্রসেস আছে, আমি আপনাদের পরে বলে দেব। এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। আর পিঠাটা কিন্তু অনেক হালকা হয়ে থাকে, খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর আমি ডোটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন একটা পাত্রে ঢেলে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়োর ডো, এগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয়। আর আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। এরপরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এরপরে হাত দিয়ে ডোটাকে একবারে সফট একটা ডো তৈরি করে নেব। পিঠা আমাদের কম বেশি সবার প্রিয়। অনেকেই আছে সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারে না। তাদের ক্ষেত্রে বলবো, একটু সময় বের করে আপনারা এই ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এই পিঠাটা পুরো বছর সংরক্ষণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু একবারেই যদি আপনারা একটু বেশি করে তৈরি করেন, তাহলে কিন্তু পুরো বছর পিঠা বানার আর কোনো ঝামেলা রইল না। যখন আপনাদের পিঠা খেতে ইচ্ছে করবে, তখন শুধু বের করে আপনারা তেলে ভেজে খেতে পারেন। তবে এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে, আর শক্ত করা যাবে না। একটু নরম রাখলে খুব সহজেই পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর অনেকটা যেহেতু নরম রয়েছে, আমি সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে ডোটাকে একটু মুথে নিব। ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিলাম। একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিলে পাপড়িগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে পিঠাটা কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। আমি একবারে পাতলা করে বেলে নিলাম। এবার একটা ছোট্ট কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে বোতলের মুখাগুলো হলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি সবগুলো কেটে নিলাম। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে, এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে। এখন যেটা করতে হবে, এই কেটে নেওয়া অংশগুলো থেকে ফুলের পাপড়ি তৈরি করে নেব। আর যে কুকি কাটারটা আমি ব্যবহার করলাম, সে কুকি কাটারটা দিয়েই কিন্তু আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজ, কিন্তু এখানে না বোঝার কিছুই নেই। শুধু ফুলের পাপড়িগুলো যদি তৈরি করা হয়, তাহলে মনে করবেন পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এই ফুলের পাপড়িগুলো কিন্তু সমানভাবে কেটে নিতে হবে, আর প্রত্যেকটা পাপড়ির জন্য সমান হয়, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর আবারও বলছি, এরকম পাপড়ি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ছোট্ট কুকি কাটার ব্যবহার করতে হবে, অথবা বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করলে এরকম ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। আমি অনেক কয়েকটায় তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, সামান্য ডো একটু আবারও আমি বেলে নিব। আর একটু পাতলা করে বেলে নিলাম। এবার একটা
প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো ব্যবহার করে গোল করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, আমি একটা বাটিতে 1 চামচ এখানে আটা ব্যবহার করব। আটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু চালের পেস্ট ব্যবহার করা যাবে না। চালের পেস্টটা ব্যবহার করলে মানে ভালো একটা রেজাল্ট আসবে না। এটা কিন্তু আঠা হিসেবে কাজ করতে হবে। তার জন্য আটা অথবা ময়দা একটু ব্যবহার করতে হবে। আমি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এখন কিন্তু যে মেন কাজটা সেটা হচ্ছে একটা করে পাপড়ি এভাবে কিন্তু বসাতে হবে। অবশ্যই আটার পেস্ট একটু লাগাতে হবে। আর আঙুলের সাহায্যে চাপ দিয়ে কিন্তু বসাতে পারেন, অথবা একটা পেন্সিল অথবা কলমের সাহায্যে চাপ দিয়ে এভাবে বসাতে পারেন। আর এটা ভাববেন না যে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসবে, এটা কিন্তু একবারই হবে না। এভাবে একবার বসালে আর কিন্তু কোনো রকম খোলার চান্স থাকবে না। এই পিঠাটা যখন আপনারা পুরোপুরি তৈরি করবেন দেখতে কিন্তু অপূর্ব হয়। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় দরকার হয় না। একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আর এখন যেটা করতে হবে, একটা কিন্তু লেয়ার দিতে হবে। আমি ছোট্ট একটা ডো তৈরি করে একটা লেয়ার তৈরি করে নিলাম, একবারে চিকন করে, কিন্তু চিকন করে এভাবে দিলে প্রত্যেকটা পাপড়ি মানে দেখতে ভালো লাগবে। তাছাড়া পিঠাটা যে ভাজার ক্ষেত্রে খুলে আসবে বা পরবর্তী খোলার কোনো চান্স একবারেই থাকবে না। অবশ্যই কিন্তু এই লেয়ারটা দিতে হবে, একবারে চিকন করে দিতে হবে। আর লেয়ারটার উপরে এভাবে পাপড়িগুলো কিন্তু বসাতে হবে, তাহলে প্রত্যেকটা পাপড়ি কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা নিজেরা যখন তৈরি করবেন আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন যে চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, দেখতে অপূর্ব হয়। আমি হয়তোবা আপনাদের বোঝাতে পারছি না, আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকটা পাপড়ির সাথে কিন্তু একটা লেয়ার বসাতে হবে। লেয়ারটা বসালে এই যে ফুলের পাপড়িগুলো আছে প্রত্যেকটা পাপড়ি দেখতে ভালো লাগবে, তাছাড়া খোলার কোনো রকম চান্স থাকবে না, আমি আবারও বলছি। এরপরে আবারও কিন্তু পাপড়িগুলো দিয়ে বসাতে হবে। তবে এই পিঠাটা আপনারা চাইলে একটু ছোট অথবা আরেকটু বড় করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি, মাঝারি সাইজের পিঠাটাই দেখতেই বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন। পিঠাটা পুরোপুরি হয়ে গেছে। এবার পিঠার মাঝখানে যে একটা খালি অংশ আছে, ছোট্ট একটা ডো নিয়ে আমি কিন্তু লম্বালম্বি এভাবে একটু বেলে নিব। একবারে পাতলা করে বেলে নিতে হবে। এরপরে পাতলা টিন দিয়ে একটা কেটে ডিজাইন তৈরি করে নেব। আর আপনাদের যদি পাতলা টিন না থাকে সেক্ষেত্রে একটা সিজার দিয়ে কিন্তু এভাবে কেটে নেওয়ার পরে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, কিংবা পাপড়িগুলো দিয়ে পুরোটা পূরণ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পিঠাটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর একইভাবে আমি সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম, আর সেটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ফুড কালারটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর যদি ফুড কালারটা পছন্দ হয়ে না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, সাদাটা রেখে দিতে পারেন। শুরুতেই যেটা বললাম পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন, প্রথমে ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার পরে অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এভাবে পিঠাগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, হয়তোবা 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে পিঠাগুলো কড়া রোদ্রে শুকাতে হবে।
2 দিন কড়া রোদ্রে শুকালে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে তেলে ভেজে আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করে পিঠাগুলো খেতে পারেন। আর স্বাদে কোনো রকম কমতি থাকবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন এই পিঠা দেখতেও যেমন অপূর্ব, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পিঠার মাঝখানে যে ফুলটা বসাতে হবে অবশ্যই কিন্তু আটার পেস্ট দিয়ে বসাতে হবে। এরপরে একটা কলম বা পেন্সিলের চাপ দিয়ে ভালোভাবে বসাতে হবে। এভাবে বসালে খুলে আসার কিন্তু কোনো রকম চান্স থাকবে না। আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এখন সরাসরি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, আর ভালোভাবে না ভাজলে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু আমি শিরাতে ব্যবহার করব, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ভেজে নেওয়ার পরেও 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, পিঠাগুলো কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে আপনারা 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। আপনাদের যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে কয়েকটা পিঠা আপনারা ভেজে নিতে পারেন। আর আমার ছোট কড়াই, তাই একটা একটা করে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে শিরা যারা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভেজে আপনারা খেতে পারেন। পিঠাটা আমি পুরোপুরি মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাটাকে তুলে নিতে হবে। একইভাবে আমি আরেকটা পিঠা ভেজে নিব। পিঠাগুলো যখন ভেজে নেবেন চেষ্টা করবেন হালকা আঁচে ভেজে নিতে, তাহলে পিঠাটাও মুচমুচে হবে এবং পিঠার কালারটাও কিন্তু ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটা পাপড়িও কিন্তু খুলে আসেনি, দেখতে ভীষণ ভালো হয়। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু আপনাদের 2টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আমি একইভাবে সব কয়েকটা পিঠাই ভেজে নিলাম। আর এখন কিন্তু গুড়ের শিরা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম, পরিমাণ মতো গুড় ব্যবহার করলেই হয়ে যাবে। আর এরপরে সমান পরিমাণে একটু জল ব্যবহার করব, আর গুড়ের শিরাটা একটু ঘন করে তৈরি করলে পিঠাগুলোর উপরে দিলে খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু চিনির শিরাটা ব্যবহার করতে পারেন, মানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী শিরাটা ব্যবহার করতে পারেন। শিরাটা ভালোভাবে বলক এসেছে, আর হালকা আছে এভাবে কিন্তু আমি গুড়ের শিরাটা একটু ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আর পিঠাতে ঘন শিরা ব্যবহার না করলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই শিরাটা একটু ঘন করে যদি তৈরি করা যায় এভাবে পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। শিরাটা আমি ঘন করে তৈরি করলাম, আর চুলাটা এখন অফ করে দিলাম। এবার শিরাতে কিন্তু পিঠা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আমার এই সহজ সরল পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখতে অপূর্ব হয়েছে।
এভাবে কাউকে পরিবেশন করলে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। তাই অবশ্যই হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা বিয়ে অথবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য স্পেশাল ধরনের এই পিঠাটা রাখতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, যেমনই রসালো তেমনই কিন্তু মুচমুচে, খেতে লাগবে দুর্দান্ত। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।